জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। শ্রীমদ্ ভগবদ গীতা এ এমন একটি ধর্মগ্রন্থ যে গ্রন্থ পৃথিবীর সমস্ত মানুষকে শিক্ষা দেয় কিভাবে জীবনে চলতে হবে, কিভাবে জীবনকে গড়তে হবে, কিভাবে নিজের কর্তব্য সঠিকভাবে করতে হবে, কিভাবে নিজের মনকে কন্ট্রোল করে তাকে দিয়ে জীবনকে পরম আনন্দময় করে তুলতে হবে। কারণ এই মনই আমাদের সবথেকে বড় মিত্র, সবথেকে বড় শত্রু। জীবনকে সব কিছুর উপরে কিভাবে নিয়ে যেতে হবে সেই কথাও এই শ্রীমদ্ ভগবদ গীতায় উল্লেখ পাওয়া যায়। তাই জীবনের সমস্ত সমস্যার সমাধান আছে এই শ্রীমদ্ ভগবদ গীতার ভিতর। আর এই সমস্ত কথা বা বাণী বা উপদেশ যাই বলুন না কেন, সেটা দিয়েছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। অথচ এখানে একটা কথা ভাববার আছে যে যখন এই গীতার উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন, সেই সময়টা ছিল একটা যুদ্ধক্ষেত্র, এবং সেটা এমন সাধারণ কোনো যুদ্ধ নয়। পৌরাণিক কালে যত যুদ্ধ হয়েছে পৃথিবীতে, তার ভিতর সব থেকে বড় এবং ভয়ঙ্কর যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ। আমরা এই যুদ্ধকে মহাভারতের যুদ্ধও বলে থাকি। আমরা নর্মালি একটা জিনিস জানি বা বুঝি যে যদি কেউ কাউকে উপদেশের মতো কোনো কথা বলে, তবে হয় সেটা কোনো গুরু গৃহে বা কোনো শান্ত পরিবেশে থেকেই দেওয়া হয়, দিয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিলেন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে। যখন যুদ্ধ শুরু হতে যাবে ঠিক সেই সময়, সেখানে দাঁড়িয়ে ভগবান এমন কিছু উপদেশ আমাদেরকে দিয়েছেন অর্জুনকে সামনে রেখে, যা এক কথায় অকল্পনীয়, অভাবনীয় এবং অপরিহার্য। কারণ যে কথাগুলো তিনি অর্জুনকে বলেছেন সেগুলো শুধু অর্জুনের জন্যই নয়, আগেই বললাম সেগুলো আমাদের এই পৃথিবীতে যারা এসেছি বা আগামীতেও যারা আসবে সবার জন্যই সমানভাবে প্রযোজ্য, সমানভাবে কাজে লাগবে জীবনের জন্য। শুধু গীতার ভিতরেই তিনি উপদেশ দেননি, তার এই অবতারের সময়কালে এবং মহাভারতের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তিনি উপদেশ দিয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে অর্জুন যখন যুদ্ধ করব না বলে নিজের হাতের ধনুক মাটিতে ফেলে দিয়ে ভগবানের পায়ের কাছে বসে বলছেন, হে কেশব, আমি জীবনের এমন একটা সময় এসে পড়েছি, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছি যেখান থেকে আমি আর উঠে দাঁড়াতে পারছি না। আমার সারা শরীর কাঁপছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমি বুঝতেই পারছি না আমার এখন কি করা দরকার, কি করা উচিত। তাই হে জনার্দন, তুমি আমাকে পথ দেখাও। সেই অর্জুন যে কিনা একটা সময় ঘুরন্ত মাছের দিকে না তাকিয়ে লক্ষ্যভেদ করেছিল, যেই অর্জুন একাই বিরাট রাজ্যকে কৌরবদের হাত থেকে রক্ষা করেছিল, সবাইকে যুদ্ধে পরাজিত করে, সেই অর্জুনের মতো বীর যোদ্ধার মনে এমন বিষাদ কেন জন্মেছিল, যার ফলে তার জ্ঞান ছিল না যে স্বয়ং কৃষ্ণ ভগবান, যিনি ত্রিলোকের স্বামী, যিনি, তিনি তার সঙ্গেই আছেন। তাও কেন তার এত চিন্তা, এত বিষাদ মনে? কারণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সামনে রেখেই সমগ্র মানব জাতিকে এই উপদেশ দেবেন বলেই এটা সৃষ্টি করেছিলেন। আর এটা থেকে আমাদের বুঝতে হবে বন্ধুরা, আমাদের জীবনেও এমন এমন সময় আসে, তখন ভেবেই পাই না যে আমরা কি করব, কি করলে এই সমস্যা থেকে উদ্ধার পাব। তখন আমরাও অর্জুনের মতো সব কিছু ছেড়ে বসে পড়ি, চিন্তায় ভেঙে পড়ি। কিন্তু আমরা কখনো ভাবি না যে ভগবান আমাদের সঙ্গে সব সময় আছেন, সব সময় থাকেন। আর এর কারণ হলো আমরা এই মায়ার জগতে এসে
মায়া মোহতে পড়ে অন্ধ হয়ে গেছি। তাই তিনি এটা বুঝেই আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অর্জুনের মনে প্রথমে বিষাদ দিলেন এবং পরে প্রসাদও তিনিই দিলেন। অর্থাৎ এর থেকেও একটা শিক্ষা আমাদের নেওয়া উচিত। বিপদ তিনিই দিয়ে থাকেন এবং সেই বিপদের থেকে রক্ষা করার জন্য তিনি সমস্ত উপায়ও দিয়ে থাকেন। আর এই অর্জুনকে সামনে রেখে এমন এমন কিছু শিক্ষামূলক উপদেশ দিলেন বা বাণী আমাদের কাছে রেখে গেলেন, যা যুগ যুগ ধরে আমাদেরকে উৎসাহিত করে যাবে জীবন চলার পথে। তাই আমরাও যদি অর্জুনের মতো ভগবানের কথাগুলো মন দিয়ে শুনে ঠিকভাবে চলতে পারি, তাহলে আমরা অর্জুনের মতো যে কোনো বিষাদগ্রস্ত অবস্থায় থেকেও উঠে দাঁড়িয়ে নিজের শত্রুর সঙ্গে যুদ্ধ করতে পারব এবং সেই যুদ্ধে জয়লাভ করে জীবনকে পরমানন্দের পথে নিয়ে যেতে পারব। তাই আজ আমি আপনাদেরকে এই গীতা এবং মহাভারত ও ভগবান শ্রীকৃষ্ণের জীবন থেকে নেওয়া অমূল্য 10টি শিক্ষা বা উপদেশের কথা বলবো। যে শিক্ষাগুলো, যে উপদেশগুলো তিনি কখনো অর্জুন, কখনো কর্ণ বা কখনো নিজের জীবনকে সামনে রেখে আমাদেরকে দিয়েছেন। তো চলুন আর কথা না বলে চলে যাই সেই জায়গায়। আজকের ভিডিওর প্রথম শিক্ষা, ভগবান শ্রীকৃষ্ণ নিজের জীবন দিয়ে এই জগৎ সংসারকে বোঝালেন যে কর্মফল সবাইকেই ভোগ করতে হবে। তা সে যদি ভগবান স্বয়ং নিজেও হন, তো তাকেও ভোগ করতেই হবে এবং সেটা করেছেনও। কেমন, সেটা একবার আপনাদের সামনে তুলে ধরি। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের হারিয়ে পাণ্ডবরা জয়লাভ করেছিল, সেই যুদ্ধে কি আসলে শ্রীকৃষ্ণের কোনো দোষ ছিল? তথাপি সেই দোষের জন্য তাকে অভিশপ্ত হতে হয়েছিল। তিনি তো অনেকবার অনেক রকমভাবে চেষ্টা করেছিলেন যাতে এই ভয়ঙ্কর যুদ্ধ না হয়। তার জন্য তিনি বারবার চেষ্টা করেছেন। একবার তো পাণ্ডবদের দূত হিসাবে তিনি গিয়েছিলেন ধৃতরাষ্ট্র এবং দুর্যোধনের কাছে শান্তি প্রস্তাব নিয়ে। সেখানে উপস্থিত ছিলেন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, দুঃশাসন, আরও অনেকে। সেখানে তিনি বলেছিলেন যে পাণ্ডবদের কিছুই দিতে হবে না, কোনো রাজপাটও দিতে হবে না, শুধুমাত্র 5 ভাইয়ের জন্য 5টি গ্রাম দিলেই হবে, তাতে এই যুদ্ধ আটকানো যাবে। কিন্তু দুর্যোধন কি বললেন? দুর্যোধন বললেন, বিনা যুদ্ধে নাহি দেব সূচগ্র মেদিনী। অর্থাৎ যুদ্ধ ছাড়া জমি তো দূরের কথা, সূচের অগ্রভাগে যেটুকু জমি ধরে সেটুকুও দেওয়া হবে না। আর এই কথা শুনে ওখানে থাকা একমাত্র বিদুর ছাড়া কেউ প্রতিবাদ করেননি দুর্যোধনের কথায়, আর কেউ সায়ও দেননি শ্রীকৃষ্ণের কথায়। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণকে সেই সময় বন্দী করার জন্য সেনাদের আদেশও দিয়েছিল দুর্যোধন। কিন্তু দেখুন, সেই যুদ্ধের জন্য দুর্যোধনের মা ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে যুদ্ধের পরে অভিশাপ দিয়ে বললেন, হে কৃষ্ণ, তুমি যেভাবে আমাদের পরিবারের মধ্যে যুদ্ধ করিয়ে সমস্ত কুরু বংশকে ধ্বংস করলে, সেই একইভাবে তোমার যদুবংশ নিজেদের মধ্যে যুদ্ধ করে ধ্বংস হবে এবং তোমারও ধ্বংসের কারণ হবে তারা। এবার একবার ভেবে দেখুন, শ্রীকৃষ্ণ নিজেও কিন্তু সেই যদু বংশেরই একজন, অর্থাৎ তিনিও ধ্বংস হবেন, তিনিও মারা যাবেন। আর এই অভিশাপের মধ্য দিয়ে নিজের কর্মফলকে ভোগ করার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে যে জরার ব্যাধে তিনি শরাঘাত হয়ে মারা গিয়েছিলেন, সেই জরাকে শক্তিশালী ধনুর্ধারী করবার জন্য প্রশিক্ষণ দিয়েছিলেন। কেন? সেই জরা একজন সামান্য ব্যাধ ছিল, তার লক্ষ্য ঠিক ছিল না। যদি তার লক্ষ্য ঠিক না হয়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ নিজের কর্মফল ভোগ করতে পারেন না। তাই তিনি নিজে সেই জরা ব্যাধকে শক্তিশালী ধনুর্ধারী করার জন্য প্রশিক্ষণ দিলেন। এবং কি করলেন? ঋষি দুর্বাসাকে দিয়ে অভিশাপ করিয়ে নিজের ছেলের পেটের ভিতর সেই মুষলের জন্ম দেওয়ালেন, যে মুষলের দ্বারা যদুবংশ ধ্বংস হবে
বা পরবর্তীতে আমরা দেখেছি সেটা হয়েছে। তাহলে তিনি তো চাইলেই পারতেন এই কর্মফলকে ভোগ না করে এই পৃথিবী ছেড়ে গোলকে চলে যেতে, যেটা রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, চলো আমরা এবার গোলকে চলে যাই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন, যে কর্মফল কেউ এড়াতেই পারে না, কারণ তিনি জগৎবাসীকে বোঝালেন যে যেমন কর্ম করবে তার ফল তাকে ভোগ করতেই হবে। তাই সে যত বড়ই জ্ঞানী, পণ্ডিত এবং ধনী মানুষ হোক না কেন। তাই আমাদের এই উপদেশ বা শিক্ষা থেকে জীবনে শেখা উচিত যে ভালো কর্ম করা দরকার সব সময়, তাতে জীবনে ভালো ফল ভোগ করা যাবে। খারাপ কর্ম করলে খারাপ ফল ভোগ করতেই হবে, তা সে এই জন্মে না হলে পরবর্তী জন্মে করতেই হবে। এবার আজকের দ্বিতীয় শিক্ষার কথা বলি। অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, আপনি কোথায় থাকেন? এই প্রশ্ন শুধু যে অর্জুনের মনে উঠেছে বা উঠেছিল তা নয়, এই প্রশ্ন আমাদের মধ্যেও এখনো ওঠে। আমরাও ভাবি ভগবান আসলে কোথায় থাকেন। এখানে ভগবান অর্জুনকে খুব সহজে বলতে পারতেন, আমি দ্বারকায় থাকি, কারণ তিনি তো দ্বারকার রাজা। কিন্তু তিনি সেটা বললেন না। তিনি কি বললেন? তিনি বললেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদেশার্জুন তিষ্ঠতি, অর্থাৎ এই জগৎ সংসারে প্রত্যেক প্রাণীর হৃদয়ে আমি বাস করি। তিনি সকল জীবের ভিতরে বাস করেন, কারণ সব জীবই সেই গোবিন্দেরই অংশ, সেই ভগবান পরমেশ্বরই অংশ। যেদিন যে মানুষ নিজের হৃদয়ে ভগবানকে দেখতে পাবে, অনুভব করতে শিখে যাবে, সেদিন থেকে সে জীবনের সমস্ত লড়াই জিতে যাবে। লড়াই মানে সংঘর্ষ, কারণ জীবন মানেই তো সংঘর্ষ, লড়াই। আর এই কথাটা যে জীবনে একবার বুঝে যাবে, তার জীবনে যত সমস্যাই আসুক না কেন, হাসতে হাসতে সে পার করে যাবে। কিন্তু আমরা সত্যি এক আজব প্রাণী, অদ্ভুত প্রাণী। কোনো সমস্যায় পড়লে নিজের প্রতি বিশ্বাস তো রাখিই না, উপরন্তু ভগবানের প্রতিও বিশ্বাস রাখি না। তার বদলে আমরা কি করি? কুসংস্কারে বিশ্বাস করতে থাকি, তাবিজ কবচ পড়ি, নানা রকমের সুতো বাঁধি, হাতে বিভিন্ন রকমের আংটি পাথর পরি, কিন্তু ভগবানের প্রতি কখনোই বিশ্বাস রাখি না। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজের প্রতি বিশ্বাস রাখুন আর ভগবানের এই কথাটা স্মরণ রাখুন যে আপনি ভগবানেরই অংশ, আপনার ভেতরেই ভগবান আছেন। তাকে স্মরণ করুন, তাকে বিশ্বাস করুন, তাহলে আপনি সবই করতে পারবেন। আপনার জীবনে কোনো সমস্যাই আর সমস্যা হয়ে দাঁড়াবে না। আজকের তৃতীয় উপদেশ। এই মহাভারতের সময়ে বা তার অবতার কালে শুধু যে অর্জুনকে উপদেশমূলক কথা বলেছেন তা নয়, তিনি কর্ণকেও এমন কিছু শিক্ষা দিয়েছেন যেটা আমাদের জীবনে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কর্ণ যখন জানতে পারল যে সে পাণ্ডবদের জ্যেষ্ঠ ভাই, অর্থাৎ সবার বড় ভাই সে, তখন তার মনে ভীষণ কষ্ট হলো। কারণ সে এতদিন জেনে এসেছিল যে সে সুতপুত্র, কিন্তু সে তখন জানল যে সে পাণ্ডবদের বড় ভাই। তাই তার মনে ভীষণ কষ্ট হলো, এবং সেই কষ্টের জন্যই সে একদিন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, বললেন, হে মাধব, আমার কি দোষ ছিল বলতে পারো, যার জন্য আমার মা আমার জন্ম হবার সঙ্গে সঙ্গেই জলে ফেলে দিয়েছিল, আমাকে ত্যাগ করেছিল। গুরু দ্রোণ আমায় শিক্ষা দিলেন না, কারণ আমি নাকি ক্ষত্রিয় ছিলাম না, অথচ আমি পাণ্ডব বংশের। আমায় সবাই সুতপুত্র বলতো। দ্রৌপদীর স্বয়ম্বরেও আমাকে অপমান করা হয়েছিল, কারণ আমি কোনো রাজ পরিবারের সদস্য ছিলাম না। আমার ভাগ্যের এ কোন নিষ্ঠুর পরিহাস, যা সারা জীবন শুধু আমাকে অপমান করে গেল। সারা জীবন ধরে শুধু অপমানিত হয়ে গেলাম। তাও যখন নিজের চেষ্টায় ভগবান পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিখতে গেলাম, সেখানেও আমাকে দোষারোপ করা হলো, আমাকে অভিশাপ দেওয়া হলো। কেন প্রভু? ভগবান শ্রীকৃষ্ণ কর্ণের সমস্ত কথা শুনে বললেন, হে সূর্যপুত্র কর্ণ, তুমি তোমার
জন্মের কথা, তোমার কষ্টের কথা আমায় বলেছ। এবার আমি তোমায় কটা কথা বলি, শোনো। আমার জন্ম হয়েছিল কারাগারে, ঝড় বৃষ্টির মধ্যে। আমার জন্ম হওয়ার আগে থেকেই আমার মৃত্যু আমার সামনে দাঁড়িয়েছিল, আমার কংস মামার মধ্য দিয়ে। আমার জন্ম হতেই আমার জন্মদাতা পিতা মাতা আমাকেও আলাদা করে দিল, রেখে এলো গোকুলে। বড় হলাম কোথায়? গোয়ালিনীদের সঙ্গে, রাখালদের সঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি যখন খুবই ছোট তখন থেকেই আমার উপরে হামলা করা হলো, আমাকে মেরে ফেলার জন্য। বড় বড় রাক্ষস পাঠানো হলো আমাকে মারবার জন্য। কি করিনি আমি? গরু চড়িয়েছি, গোবর তুলেছি, মাখন খেয়েছি চুরি করে, যার জন্য চোর বদনামও আমি নিয়েছি। বারবার আমাকে মারবার জন্য আমার মামা আমরণ চেষ্টা করে গিয়েছে। আমার জীবনের লড়াই কোথায় কম ছিল বলতে পারো? আমার জীবনের সঙ্গে কি অন্যায় করা হয়নি? ভগবান এখানে কর্ণকে যে শিক্ষা দিলেন সেটা আমাদের শেখা উচিত ভীষণভাবে। জীবনে আপনার কতটা অপমান হলো সেটাই ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট সেটাই যে সেই অপমানের জবাব আপনি কিভাবে দিলেন। কর্ণ সারা জীবন নিজের অতীতের সমস্ত অপমানের কথা ভেবে কষ্ট পেয়ে তাকে দোষারোপ করেছেন, আর কৃষ্ণ কখনোই নিজের অতীতকে দোষারোপ করেননি। কর্ণ শুধু পেছনের অতীতের কথা ভেবে কষ্ট পেয়েছে, আর ভগবান শ্রীকৃষ্ণ সেইগুলো না ভেবে সামনের দিকে এগিয়ে চলেছেন। প্রকৃতি দুজনের সঙ্গে অন্যায় করেছে, কর্ণ সেটা কখনোই ভোলেননি, আর কৃষ্ণ কখনোই সেটা মনে রাখেননি। একজন সেটাকে মনে রেখে নিজের ভিতর ক্রোধের বিকাশ করেছেন, আর একজন সেটাকে অমৃত বলে পান করে নিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজের নিয়তিকে মেনে নিয়েছে, কর্ণ সেটা মেনে নিতে পারেননি, আর তার পরিণামস্বরূপ কর্ণ অধর্মের সঙ্গ নিলেন এবং অকাল মৃত্যু হলো তার। তাই মানুষের পরিস্থিতি পরিবর্তনশীল, আসবে যাবে। অনেক সময় মনে হবে ভাগ্য আমার সঙ্গে বেইমানি করলো, ধোঁকা দিল, কিন্তু তখন আমাদেরকে বুঝতে হবে কি করব। কর্ণের মতো কষ্ট পেয়ে কাঁদবো, নাকি কৃষ্ণের মতো জীবনটাকে নিয়তির ভেলায় ভাসিয়ে দিয়ে তার উপর ছেড়ে দিয়ে আনন্দের সঙ্গে সমস্ত কিছু মোকাবিলা করব। জীবন মানেই সমস্যা, সমস্যা আসবেই। ভগবান শ্রীকৃষ্ণের জীবন সরল ছিল না। সরল ছিল কি? তিনি তো ভগবান, তিনি চাইলেই তো পারতেন নিজের জীবনটাকে সরলভাবে স্মুথলি নিয়ে যেতে। তিনি চাইলেই পারতেন তার জীবনে কোনো সমস্যাই আসতে দিতেন না, কিন্তু তিনি সেটা করেননি, নিয়তির উপরে ছেড়ে দিয়েছিলেন। আর পৃথিবীর সমস্ত জীবকে শিক্ষা দিলেন কিভাবে সমস্যাকে জয় করে হাসি থাকতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ সদা সর্বদাই হাসি মুখে ছিলেন। আজকের চতুর্থ উপদেশ, শক্তি ও সামর্থ্য থাকতে ধৈর্য ধরে আগে প্রার্থনা করা উচিত। আর এই ধৈর্য কিভাবে ধরবেন এটাই শিখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের একটি অধ্যায়ে। শুধু একটি অধ্যায় না, অনেক অধ্যায়ে অনেক সময় তিনি এটা শিখিয়েছেন। তার মধ্যে আপনাদের সামনে তুলে ধরছি শিশুপাল বধ পর্ব। কে ছিলেন এই শিশুপাল? শিশুপাল ছিলেন কৃষ্ণের পিসির ছেলে। এই শিশুপালের জন্মের পর তার মা জানতে পারেন যে শিশুপালের মৃত্যু কৃষ্ণের হাতে হবে। কিভাবে জানতে পারলেন? যখন এই শিশুপাল জন্ম নিয়েছিল তখন তার আরও দুটো হাত ছিল, অর্থাৎ 4টে হাত ছিল। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু পরে জানতে পারা যায় যে এই হাত দুটো খসে পড়বে তার কোলে উঠলে যে তাকে হত্যা করবে, অর্থাৎ যে তার মৃত্যুর কারণ হবে। যখন কারো কোলে গিয়ে তার হাত খসে পড়ল না, তখন ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে কোলে তুলে নেন এবং সঙ্গে সঙ্গে শিশুপালের বাড়তি দুটো হাত খসে যায়। তখন শিশুপালের মা বুঝলেন যে তার পুত্রের মৃত্যু হবে ভগবান শ্রীকৃষ্ণের হাতে। কিন্তু মায়ার জীব, তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে নিজের ছেলের সব অপরাধ ক্ষমা করে দেবার জন্য অনুরোধ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন,
জন্ম নিলে সবাইকেই একদিন না একদিন মরতেই হবে। তবে তিনি পিসির কথা রাখতে কথা দিয়েছিলেন যে শিশুপালের 100টি অপরাধ তিনি ক্ষমা করে দেবেন। ওই শিশুপাল বড় হয়ে রুক্মিণীকে ভালোবাসলেন, কিন্তু রুক্মিণী ভালোবাসলেন কৃষ্ণকে। এর ফলে শিশুপাল কৃষ্ণকে নিজের শত্রু মনে করতে শুরু করে দিলেন। মনে মনে শুধু কৃষ্ণকে মারবার বা অপমান করার কথা ভাবতে থাকলেন। তাই যুধিষ্ঠিরের রাজসীয় যজ্ঞ চলাকালীন শিশুপাল ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করতে লাগলেন, যা নয় তাই বলে। কখনো রাধারানীকে নিয়ে কুকথা বললেন, কখনো দ্রৌপদীকে নিয়ে, আবার কখনো গোয়ালার ছেলে বলে তাকে অপমান করলেন, অমর্যাদা করলেন। সেই সময় বলরাম রেগে গিয়ে শিশুপালকে উচিত শিক্ষা দেবেন বলে অনেকবার উদ্যত হয়েছিলেন, কিন্তু কৃষ্ণ বলেছিলেন ধৈর্য ধরতে, কারণ তিনি পিসিকে কথা দিয়েছিলেন। আর যখন 100 অপরাধের গণ্ডি পার করলেন শিশুপাল, তখন ভগবান তার সুদর্শন চক্র দ্বারা তাকে বধ করলেন। ভগবান এখানে আমাদেরকে শেখালেন ধৈর্য কিভাবে ধরতে হয়, ধৈর্য কতক্ষণ ধরে রাখতে হয়, এবং তার সাথে এটাও শেখালেন কাউকে কথা দিলে কথা কিভাবে রাখতে হয়। আর আরও একটা জিনিস শেখালেন, ক্ষমা কতক্ষণ করা উচিত। যতক্ষণ না সেটা মান মর্যাদার সীমা অতিক্রম না করে ততক্ষণ ক্ষমা করা উচিত। যদি তা অতিক্রম করে যায় তখন তাকে তার শাস্তি দেওয়া অবশ্যই প্রয়োজন, যেটা তিনি দুর্যোধনের বেলাতেও করেছিলেন। নিজে অনেকবার অপমানিত হয়েও দুর্যোধনকে বোঝানোর চেষ্টা করেছিলেন অধর্মের পথ ত্যাগ করে ধর্মের পথ অবলম্বন করতে, কিন্তু সে শোনেনি। তাই শেষ পর্যন্ত যুদ্ধ হলো এবং দুর্যোধন মারা গেল। আজকের পঞ্চম উপদেশ বা পঞ্চম শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ কি দিলেন? অতীত নিয়ে ভেবো না, আর ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে চিন্তিত হয়েও না। যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কেশব, এই যুদ্ধ হলে হাজারো লাখো মানুষ মারা যাবে, কেউ পুত্র হারাবে তো কেউ পিতা হারা হবে, তাদের স্ত্রীরা সবাই বিধবা হয়ে যাবে, আর এটা হলে সৃষ্টি রক্ষা হবে না, বর্ণ সংকর দেখা দেবে। নানাভাবে ভগবান শ্রীকৃষ্ণকে বোঝাতে চেয়েছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি জ্ঞানী পণ্ডিতের মতো কথা বলছো, আবার শোকও করছো। আসল জ্ঞানী পণ্ডিত সেই যে না কারো মৃত্যুতে শোক করে বা যে মারা যাবে তার কথা ভেবে দুঃখ পায়। তোমার হাতে তো কিছুই নেই, তুমি চাইলেও কিছু রোধ করতে পারবে না, যেটা হবার সেটা হবেই। জন্ম মৃত্যু এটা প্রকৃতির নিয়ম। সঠিক জ্ঞানী না অতীতে ঘটে যাওয়া ঘটনার জন্য শোক করে, না ভবিষ্যতে কি হবে সেই নিয়ে চিন্তিত হয়। এই নিশ্চয়তা যার ভিতরে এসে যাবে, আর যে এই কথার সারমর্ম বুঝে যাবে, সেদিন থেকে তার এই সংসারের কোনো কিছুতেই শোক হবে না, কষ্ট হবে না, যন্ত্রণা থাকবে না। আমাদের সমস্ত দুঃখের কারণ এটাই যে আমরা যা হয়ে গেছে সেটা ভেবে কষ্ট পেতে থাকি, আর ভবিষ্যতে কি হবে সেই ভাবনায় দিন কাটাতে থাকি, কিন্তু বর্তমান নিয়ে কেউ চলতে চাই না বা চলি না। গীতা আমাদের এটাই শেখায় যে আমরা না পারবো অতীতটাকে বদলাতে, আর না পারবো ভবিষ্যৎকে কন্ট্রোল করতে, পারবো শুধু বর্তমানের সঙ্গে ভালোভাবে তাল মিলিয়ে চলতে। তাই আমাদের সাথে থাকা বর্তমানের সঙ্গেই চলা উচিত, বর্তমানকেই ভালোবাসা উচিত। ছোট্ট একটা উদাহরণের সাহায্যে আপনাদের বলার চেষ্টা করছি। এক গুরু তার এক শিষ্যকে একটি পরশ পাথর দিয়ে বললেন, এটা একটা পরশ পাথর, যে কোনো লোহাতে ছোঁয়ালে এটা সোনা হয়ে যাবে। এই পাথরটা আমি তোমাকে 1 মাসের জন্য রাখতে দিচ্ছি, 1 মাস পরে আমি তোমার কাছ থেকে নিয়ে চলে যাব। শিষ্য তখন ভাবল, খুব সুন্দর একটা পাথর পেয়েছি, আমি অনেক ধনী হয়ে যাব, এই পাথরটা দিয়ে আমি লোহাকে সোনা করে বাজারে বিক্রি করব। সেইভাবে সে বাড়ি গেল, অথচ সে ভাবল আমি কালকে যাব বাজারে। যথারীতি পরের দিন সে বাজারে গেল, কিন্তু বাজারে গিয়ে সে দেখল লোহার দাম অনেকটাই বেশি। সে ভাবল আগামীকাল যদি লোহার দামটা কমে তাহলে আগামীকাল কিছু লোহা কিনে নিয়ে যাব এবং সেটাকে সোনায় পরিণত করব।
কিন্তু যত দিন যায় তত লোহার দাম বাড়তেই থাকে, আর সে একের পর এক দিন পরিবর্তন করতে কালের দিকে চলে যেতে থাকে। আজ নয় কাল, আজ নয় কাল, এভাবে করতে করতে 30টা দিন শেষ হয়ে আসে এবং শেষের দিনে গুরুদেব এসে বললেন, কই এবার ওই পাথরটা আমায় দিয়ে দাও। তখন শিষ্য গুরুদেবকে বলল, হে গুরুদেব, আর কয়েকটা দিন আমার কাছে রাখলে হয় না? গুরুদেব বললেন, কেন? তুমি কি এর মধ্যে একটা লোহাকেও সোনায় পরিণত করনি? শিষ্য বলল, না। গুরুদেব বলল, কেন? শিষ্য বলল, আজ নয় কাল করব, এই ভেবেই সময় চলে গেছে। এই রকম আমরাও করে থাকি, কিন্তু এটা করা কখনোই উচিত নয়। আমাদের প্রত্যেকের উচিত অতীত ও ভবিষ্যতের কথা ভেবে সময় নষ্ট না করে বর্তমানের সঙ্গে সঠিকভাবে কর্ম করে যাওয়া, তবেই জীবন সঠিক হবে, সুন্দর হবে। আজকের ষষ্ঠ উপদেশ, মৃত্যুকে ভয় না পাওয়া। ভগবান শ্রীকৃষ্ণ এই সংসারকে মৃত্যুলোক বলেছেন। এই সংসারে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই হবে। যার উৎপত্তি হয় তার বিনাশ অবশ্যম্ভাবী। এই জন্ম ও মৃত্যুকে আমরা কখনোই আটকাতে পারবো না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই জন্ম মৃত্যুকে নিয়ে অর্জুনকে বললেন, আত্মা শুধু তার একটা শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করে, যেমন আমরা এক বস্ত্র ছেড়ে আর এক বস্ত্র পরিধান করি, তেমন এটাই এই পৃথিবীর নিয়ম। যে নিয়ম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও ঘটেছিল। কিন্তু মৃত্যু আসলে আর এক জীবনের শুরু। আত্মা না কখনো মরে, না কেউ তাকে মারতে পারে। আর এই মৃত্যু মানুষকে সব থেকে বেশি ভীত করে রাখে। শুধু ভয় দেখায় তা নয়, এই মৃত্যু মানুষকে সব থেকে বেশি দুঃখ, বেশি কষ্ট দেয়। একটি গাছে একজোড়া শালিক পাখি বাস করত। একদিন এক শিকারী এসে একটি শালিক পাখিকে মেরে দিল। তখন আর একটি শালিক পাখি সেই মৃত শালিক পাখির কাছে গিয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হে ভগবান, তুমি কেন ওকে আমার কাছ থেকে কেড়ে নিলে? তার থেকে তুমি আমায় নিয়ে যেতে পারতে। আরও অনেক কিছু বলে বিলাপ করতে লাগলো। এমন সময় শিকারীটি তাকেও মেরে দিল। বন্ধুরা, এটাই বাস্তব। যখন আমাদের কেউ মারা যায় তখন আমরা কাঁদি, কিন্তু ভাবি না একদিন আমারও মৃত্যু হবে। কিন্তু এই শরীরের মারা যাওয়া মানে আমাদের মৃত্যু হয় তা নয়। আর এই সত্যকে যে স্বীকার করে নেবে, এই সংসারে আমি কিছু দিনের জন্য এসেছি, আবারও চলে যেতে হবে, আবারও আসতে হবে, তাহলে তার এই জীবনের সমস্ত চিন্তা, দুঃখ, কষ্ট এক নিমেষে শেষ হয়ে যাবে। যখন এই সংসার থেকে চলে যেতেই হবে, তাহলে কিসের দুঃখ, কিসের কষ্ট, কিসের ঝগড়াঝাটি, অশান্তি, মারামারি, কাটাকাটি, দলাদলি? তাই জীবনে মৃত্যুকে ভয় না করে আনন্দে জীবন কাটান। কারণ মৃত্যু কারোরই হয় না, কেউ কখনোই মরে না। কামনা, ক্রোধ আর লোভ সর্বনাশের কারণ। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই কামনা, ক্রোধ ও লোভকে নরকের দ্বার বলেছেন। যে মানুষের এই তিনটি বিকার যত বেশি, তত বেশি কষ্ট তার জীবনে। প্রথমত এই তিনটির ভিতর কামনা থেকেই উৎপন্ন হয় লোভ। আর এই লোভের বশবর্তী হয়ে মানুষ খারাপ কর্ম, অনৈতিক, অধার্মিক কাজকর্ম করতে থাকে। আর যখন সেই লোভে কোনো বাধার সৃষ্টি হয়, তখন উৎপন্ন হয় ক্রোধ। আর সেই ক্রোধের বশে মানুষ এমন এমন চরম সাংঘাতিক রকমের ঘৃণ্য কাজ করে বসে, যার ফলস্বরূপ তাকে সারা জীবন যন্ত্রণা, কষ্ট, দুঃখ ভোগ করতে হয়। তাই এই তিনটি খারাপ গুণকে নরকের দরজা বলা হয়েছে। কেন? কারণ নরক মানেই তো কষ্ট, যন্ত্রণা, দুঃখ, অশান্তি। আর এই সমস্তটাই সেই জীবাত্মাকে জীবিত থাকা অবস্থায় ভোগ করতে হয়, উপরন্তু মৃত্যুর পরেও ভোগ করতে হয়। পরবর্তী জন্মে এর প্রভাব ভীষণভাবে পড়ে। তাই সময় থাকতে এই তিনটি খারাপ গুণ থেকে নিজেকে দূরে রাখুন এবং ভালো থাকুন। আজকের অষ্টম উপদেশ, সুখের ইচ্ছাই মানুষের দুঃখের একমাত্র কারণ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বললেন, যে মানুষ যত সুখের ইচ্ছার মধ্যে ডুবতে থাকে, ততই তার ইন্দ্রিয় আসক্তিতে ডুবতে থাকে। আর ইন্দ্রিয় যত আসক্তিতে ডুবতে থাকবে, মন তত বেশি করে বিষয় আশয়ের পিছনে ছুটতে থাকবে।
মন যত বিষয়ের সুখের দিকে ধাবিত হবে, ছুটতে থাকবে, তত মনকে কষ্ট ভোগ করতে হবে। যে ইচ্ছা শুরুর দিকে আপনার মনকে সুখ দেবে বলে মনে হবে, শেষের দিকে সেটাই আপনার মনকে অধিক থেকে অধিকতর দুঃখ দেবে। আর যা প্রথমের দিকে কষ্টদায়ক বলে মনে হবে, পরে তার থেকে অনেক বেশি সুখ অনুভব হবে। যেমন সারা বছর কঠোর পরিশ্রম করে পড়াশোনা করলে এবং পরীক্ষা দিলে ভালো ফল হবে, আর ভালো ফল হলে মনে ভীষণ সুখ অনুভব হবে। শুধু যে নিজের সুখ হবে তা নয়, পাশের মানুষরাও সেই সুখের অনুভূতি লাভ করবে। কিন্তু সারা বছর না পড়ে শুধু আড্ডাবাজি করে আনন্দ করে কাটিয়ে দেওয়ার ইচ্ছা থাকলে এবং সেই ইচ্ছা অনুযায়ী কর্ম করলে পরবর্তীতে পরীক্ষা দিলে ভালো ফল কখনোই হয় না এবং শেষে ভীষণ কষ্ট দিতে থাকে সেই ইচ্ছা। এমনকি সেই ইচ্ছাই আগামী দিনে ভীষণ কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আর এই কষ্ট শুধু তখন নিজে একাই ভোগ করতে হয়। তাই মনের ইচ্ছাকে কন্ট্রোল করতে জানতে হবে, শিখতে হবে। মনের ইচ্ছাকে কন্ট্রোল করে সঠিক সময়ে সেটাকে কাজে লাগাতে হবে, তবেই জীবনে সুখ আসবে, শান্তি আসবে। সবসময় সুখের ইচ্ছা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, এটা মাথায় রেখে জীবনে চলতে হবে, শিখতে হবে, তবেই জীবন শান্তিময় হবে। নবম উপদেশ, পরিমাণের থেকে গুণগত মান ভালো কি না সেটা দেখা অবশ্যই প্রয়োজন। যুদ্ধ যখন শুরু হয়নি তার আগেই দুই পক্ষই যার যার মিত্র আছে তাদের সঙ্গে যোগাযোগ করে সবার সাহায্য চাইছেন। তেমনি মতো ভগবান শ্রীকৃষ্ণের কাছেও অর্জুন এবং দুর্যোধন দুজনেই গিয়েছিলেন সাহায্য চাইতে, কারণ দুজনই কৃষ্ণের সম্পর্কে আত্মীয় হন। দুর্যোধন আগে গিয়েছে, গিয়ে দেখছে ভগবান শ্রীকৃষ্ণ ঘুমিয়ে আছেন। তাই দেখে দুর্যোধন ভগবানের মাথার পাশে রাখা চেয়ারে বসে অপেক্ষা করতে লাগলেন। একটু পরে অর্জুন সেখানে উপস্থিত হয়। সেও দেখল তার বড় ভাই দুর্যোধন আগে থেকে বসে আছে ভগবান শ্রীকৃষ্ণের মাথার পাশে। তাই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলো ভগবানের ঘুম থেকে ওঠার অপেক্ষায়। ভগবান শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, তিনি তো সবই জানেন। তাই কিছু সময় পরে উঠে বসলেন, আর উঠে বসেই আগে অর্জুনকে দেখে বললেন, পার্থ, তুমি কখন এলে? এদিকে দুর্যোধন সঙ্গে সঙ্গে বলে উঠল, হে বাসুদেব, আমি আগে এসেছি, তাই আপনি আগে আমার সাথে কথা বলুন। কৃষ্ণ বললেন, না, কিন্তু আমি তো আগে অর্জুনকে দেখেছি, তাই তো আগে তো আমাকে অর্জুনের সঙ্গে কথা বলতে হবে। অর্জুন তখন বলল, না মাধব, দাদা আগে এসেছেন, আগে দাদার কথাই আপনি শুনুন। কৃষ্ণ বললেন, বেশ, তাই হোক, বলো দুর্যোধন, তুমি কি বলতে চাও? এ কথা শুনে দুর্যোধনের ইগোতে লাগলো, সম্মানে লাগলো। তার মনে হলো অর্জুন তাকে দয়া করছে, করুণা করছে। তাই সে ভগবান শ্রীকৃষ্ণকে বলল, না না, আগে অর্জুনই বলুক। কিন্তু সেই সঙ্গে তার মনে একটা ভয়ও কাজ করতে লাগলো। সে ভাবল, অর্জুন যদি আগে কথা বলে ভগবান শ্রীকৃষ্ণের নারায়ণী সেনা চেয়ে নেয়, তাহলে তো আমি বিপদে পড়ে যাব। এদিকে কৃষ্ণ তখন অর্জুনকে বললেন, বলো অর্জুন, কি কারণে এসেছ? অর্জুন বলল, হে মাধব, এই যুদ্ধে আপনি আমায় সাহায্য করুন। ভগবান বলেন, কি চাও তুমি, আমার নারায়ণী সেনা না আমাকে? তবে একটা কথা তুমি মনে রেখো, আমি এই যুদ্ধে কোনো রকম অস্ত্র ধরব না, তাই ভেবে বলো। অর্জুন বলল, হে গিরিধারী, আমি শুধুই আপনাকে চাই, আপনার নারায়ণী সেনা আমার চাই না, আমি শুধু নারায়ণকেই চাই। দুর্যোধন তখন ভাবল, হে মূর্খ অর্জুন, কি ভুল করলি তুই? কিন্তু অর্জুন ঠিক সেই সময়ই যুদ্ধ জিতে গিয়েছিল, কারণ যেখানে ধর্ম সেখানে ভগবান শ্রীকৃষ্ণ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে জয়। তাহলে অর্জুন কোয়ালিটি দেখল আর দুর্যোধন কোয়ান্টিটি, পরিমাণ দেখল। নারায়ণী সেনা অনেক, আর অর্জুন কোয়ালিটি দেখল, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে চাইল। তাই দুর্যোধন যুদ্ধে হেরে বসল। এখানে আরও একটা জিনিস শেখার আছে, ভগবানের কাছে কিছু পেতে গেলে নমনীয় হতে হয়, মাথা নত করতে হয়। তার পায়ে মাথা নত না করলে
আশীর্বাদ কখনোই মাথায় পড়ে না। অহংকার ভরা মন নিয়ে কোনো কাজ করলে তার সফলতা কখনোই আসে না। আজকের ভিডিওর শেষ উপদেশ অর্থাৎ দশম উপদেশ, যেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অনেকবার বলেছেন, সবশেষে তিনি 18 অধ্যায়ের 66 নম্বরে সেটা বললেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে কি বললেন? বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সব ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমার সব পাপ থেকে তোমাকে মুক্ত করব। অর্থাৎ এই যে আমরা বলি আমি করছি, আমরা করি, আমার এই সমস্ত কিছু ত্যাগ করে একমাত্র তাকেই সব সঁপে দিতে হবে, তবেই মুক্তি লাভ করা যাবে। কারণ আমরা তো সবাই সেই মুক্তি চাই, কিন্তু ভুলে যাই এই মায়া মোহতে পড়ে। যদি এটা ভুলে গিয়ে আমরা শুধু ভগবানের কাছে টাকা, গাড়ি, বাড়ি, সম্পত্তি, সন্তান এসব চাই, তবে মুক্তি কখনোই হবে না। এই 84 লক্ষ বার যোনি ভেদ করে জরা ব্যাধির সংসারে আসতে হবে, কষ্ট যন্ত্রণা ভোগ করে যেতেই হবে। তাই সবার উচিত সেই ঈশ্বরের কাছে একটাই চাওয়া, একটাই প্রার্থনা করা, আর সেটা হলো, হে প্রভু, এই জীবন চক্র থেকে আমাদের মুক্তি দাও। আর এটা তখনই সম্ভব যখনই আমরা সমস্ত কিছু সেই পরমেশ্বরের ওপরে সঁপে দেব, তার প্রতি শরণাপন্ন হব। আর একটা কথা আপনাদের বলি, জীবনে সমস্যা আসুক বা নাই আসুক, গীতা পড়ুন, গীতা শুনুন। যদি না পড়তে পারেন, সময় না পান, অবশ্যই গীতার বাণীগুলো শুনুন। তাহলে জীবন ধীরে ধীরে সুন্দর হবে, ভালো হবে, সুস্থ হবে, শান্তিময় হবে। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলি, উপদেশগুলি? যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। তো বলুন, জয় জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণের জয়, জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় পরমেশ্বর শ্রীকৃষ্ণের জয়।